প্রত্যেক পূর্ণতার পরে একটা অপূর্ণতার সময় আসে। জীবনের একটা উন্নত অবস্থা বা একটা উদ্যোগতি চলে, একটা সময় আসে এটা আবার একটা বাধার দিকে চলে। এই জন্যই একটা মশহুর কথা আছে, দেওবন্দ মাদ্রাসা তারা কখনো কাজ বন্ধ করে না, উন্নয়নের কাজ তারা করতেই থাকে। কারণ তারা ওই কৌলটার উপরে বিশ্বাস করে, যদি দেওবন্দ মাদ্রাসার উন্নয়নের কাজ বন্ধ হয় তাহলে পরবর্তী পর্যায়ে হইল এটা পতনের কাজ শুরু হবে। লেকুল্লে কামালেরা জাওয়াল, পূর্ণতার পৌঁছে গেলে পরে এটার পতনের অবস্থা আসে। তো এই মজলিস, খেলাফত মজলিসের গতি এবং তার স্রোতধারা যদি আগাইতে থাকে অবশ্যই এটা অনেক উপরে চলবে, অনেক উপরে যাবে। আমরা গত মিটিংয়ে, ওই সুরার মিটিংয়ে আমাদের আমিরের যেসব বক্তব্য আমরা শুনেছি, সেখানে খেলাফত মজলিসের অফিসকে আরও ডবল পর্যায়ের খরিদ করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং একটা খেলাফত এটারে কি বলে কমপ্লেক্স করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এবং এই সমস্ত পরিকল্পনাগুলি যখন হাতে আছে বা চিন্তাত আছে, তখন বোঝা যায় যে আমাদের সেই আমির অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, অনেক বিরাট এবং বিশাল চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনার যদি বড়ত্ব এবং বিশালত্ব না থাকে তাহলে সেটা কখনো নিজের অবস্থাতেই টিকে থাকতে পারে না। বারহাল আমি তো আপনাদের আজকের এই অবস্থা, আমার জীবনের জন্য আমি এই কথাটা বলতাম যে 5ই আগস্টের বিজয়ের অবস্থায় আমার এই বৃদ্ধ এবং মানে হায়াতের যে একটা মানে স্থবিরতা এবং নিজের মধ্যে যে একটা মানে আমি যেন আর বাঁচতে আর কয়দিন বাঁচবই, আর বাঁচেই কি করব, করার মতো পরিবেশও তো নাই, আর বাঁচার মতো বয়সও তো নাই, এরকম একটা অবস্থাতেই আমি বিরাজ করতেছিলাম। 54 বছর যাবৎ আমি চট্টগ্রামে, এর আগে তো আমি নেত্রকোনা, এবং 70-এর নির্বাচনে আমি কলমাকান্দা দুর্গাপুরের নেজাম ইসলামের ক্যান্ডিডেট, এক পর্যায়ে সেখানের আমি সংসদ সদস্য। কিন্তু সেই সব ফেলে, সেই সব কিছু রেখে এই চট্টগ্রামে পাড়ি জমাই। আমার সন্তানাদির মধ্যে আমার ছেলে আমদাদুল্লাহ সোহাইল বড়, তার ভাইয়েরা বোনেরা প্রায় সবাই চট্টগ্রামের এই জন্মগতভাবে তারা এখানেরই বাসিন্দা। তো এখন এই যে 54 বছর আর এই যে 5ই আগস্টের এই যে স্মৃতি, আমি সেটা যেদিন এই ঘোষণা এবং এটা আমি চোখে দেখলাম, তখন আমার মনে হলো যে আমার জীবনের কাজ আরও অনেক কিছু বাকি আছে, আমাকে এখন আরও কিছু করে যেতে হবে। আমি যে একটা স্থবিরতা এবং আমার মধ্যে যে একটা নিরাশার ভাব আছে, এটা আর এখন দরকার নাই। আমি আমার এই পূর্ব উদ্যম, যে সময় আমি নির্বাচন করেছি আমার বয়স 24 বা 25, এই বয়স নিয়ে অনেক আপত্তি ছিল, আর আমার বয়স এখন 83। এখন আমি কি নির্বাচন করব? আমারে দেখলেই তো সবাই বলে, হুজুর আপনি কি নির্বাচন করবেন? আমি বলে নির্বাচন করব, ওই আগে করেছিলাম বয়স কম ছিল, এখন যেটা করব বয়স বেশি হয়েছে। কিন্তু আমার মানে মনের যে আশা আকাঙ্ক্ষা, দিলের যে আমার যে তামান্না কামনা, সেগুলি আমার দুর্বল হয় নাই। আমি দুর্বল হতে পারি, কিন্তু মনের আশা আমার এখনো অনেক বড়। আমাদেরকে বলতো আপনারা কি করবেন, আপনারা কয়েকজন পাস করলেন, কি করবেন? যে পাস করলাম আর নাই করলাম। আমি কেন্দ্রে বলছিলাম ওই আমেলার মিটিংয়ে, আমরা পাস করি আর ফেল করি, কিন্তু আমাদেরকে এই কথাটা বুঝাইতে হবে যে আমরা একটা ইসলাম প্রতিষ্ঠার আমরা একজন আদর্শ সৈনিক, এবং আমরা এই কথাটাই আমরা প্রমাণ করার জন্য আমরা নির্বাচনের মাঠে নামবো। আমি ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে কেন্দ্রে, আমি কোনোদিন কোনো নির্বাচনের পক্ষে আমি মত দিই নাই। আমাদের ওই যে নোয়াখালীর কে, ওই যে আমাদের একজন মৌলানা রশিক মৌলানা আছে না, হ্যাঁ, ওই যে খুরশেদ আলম কাসিমি, ও অনেক সময় যখন ওই নির্বাচন নিয়ে কথা হইতো,
নির্বাচন না হইলে অনেক ভাই ছুটে যেত, কয় যে অনেকের সঙ্গে লিঙ্ক করছে, নির্বাচন করলে তারা অনেক সুবিধা সুযোগ পাইবে, তখন আর পার্টির অনেক কর্মী ছুটতো। এইভাবে কিন্তু আমাদের মত ছিল নির্বাচন আমরা চাই না, আমরা পার্টিকে আমরা সজীব এবং সক্রিয় রাখতে চাই, নির্বাচনের প্রক্রিয়া আমরা চাই না। তো এক পর্যায়ে আমি যখন এটা প্রস্তাব করলাম, খুরশেদ আলম কাশিমি আমার হাতে উঠে চাপা দিয়ে বলে, আমার মত এটাই, সে ওই যেটা মৌলানা উসমান সাহেব বলেছেন যে আমরা নির্বাচনে আমরা পার্টিকে সংগঠিত করব এবং কাজ করে যাব। এইবার যখন এটার প্রস্তাব আসছে, সকল আমাদের সুরার সদস্যরা এবং সকল ভাইয়েরা একমতে নির্বাচনের পক্ষে আমাদের মত দিয়েছে, এবং সেই নির্বাচনে আমিও অংশ নেওয়ার জন্য আমিও রাজি হয়েছি, বা আমি রাজি হয়েছি মানে কেন্দ্রে তো মেইন যারা আছে ওরা তো আমাদের যুগ্ম মহাসচিব কে, আরে আতাউল্লাহ আমিন, কই যে হুজুরের সাথে আমার বসতেও শরম লাগে, কথা বলতেও শরম লাগে। আমার বাপ মৌলানা মতিউর রহমান সাহেব হুজুরের ক্লাসমেট, ওই যখন আমরা লালবাগ পড়ি, আমিনী সাহেব, মতিউর রহমান সাহেব, এই ধরনের যে আমাদের স্টাফটা ছিল, তা আমাদের যুগ্ম মহাসচিবের পিতা মৌলানা মতিউর রহমান বৈরবী, উনি আমার এখান তো খুব বন্ধু ছিল, কয় হুজুর যেখানে বসে আমার এখানে বসতেও শরম লাগে, আমার বাপের সাথী তো। এই যে একটা সম্মান করে আর আমি যে পাই, আমার মনে হয় যে এই একটা আদর্শ আলেম ওলামাদের একটা জমাতে এবং একটা পার্টিতে আমার এই উপস্থিতি আমার জীবনের শুরু থেকেই এখন পর্যন্ত, আর আমার আশা যে এইটার ভিতর দিয়ে আমার ইনশাল্লাহ দুনিয়ার থেকে বিদায়ের আমি তামান্না করি, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের সামনে আমি আর এই দুর্বলের কি কথা শুনবেন, এই ভাইয়ের কথাগুলি তো আমাদেরকে অবশ্যই একেবারে তিলে তিলে কি করতে হবে, আমলে নিতে হবে এবং কাজ করতে হবে। ইনশাল্লাহ আমাদের মধ্যে সকল যুবক ভাইয়েরা আমাদের সব ডানে বামে চতুর্দিকে আছে, আমাদের কাজ ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমরা এটার জন্য সব সাধ্য ক্ষমতা সবগুলি আমরা এই জন্য প্রয়োগ করব। আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়র দুনিয়াতে এবং আখেরাতে দিবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।